দুপুরবেলা এক পদের সাথে চাইছো? তাহলে একবার হলো এই গোল্ডেন এগ ফ্রাই ডালটা করে দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এই গোল্ডেন এগ ফ্রাই ডালটা করতে কি কি লাগবে চলো দেখা যাক। প্রথমে আমি এখানে অল্প পরিমাণে মুসুর ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। মুসুর ডালের সাথে তোমরা কিন্তু মুগ ডালও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে ওই ডালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। যেহেতু আমি এখানে মুসুর ডাল দিয়েই করছি সেহেতু আমি এটা ভিজাচ্ছি না, একবারেই আমি কড়াইয়ে চাপিয়ে দেবো। তো মুসুর ডালটা ধুয়ে এনেছি। এরপর এখানে আমি দুটো ছোট ছোট টমেটো টুকরো করে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ থেতো করা আদা রসুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। এবারে একটা গ্যাসের উপর কড়াই বসিয়েছি। এখানে এবার যে ডালটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবারে এই ডালটা সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে কড়াইটা ভালো মতো পরিষ্কার করে নেব। কড়াই ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে বেশ খানিকটা ঘি দিয়ে দেব। ঘিটা গরম হলে এখানে দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা কুচি। এটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দেবো দুটো সিদ্ধ করা ডিম এইভাবে আমি কেটে নিচ্ছি। কেটে এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এটা বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। ডিমটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ডালটা একটু বেশি ঘন, তাই আমি এখানে অল্প পরিমাণে জল ব্যবহার করছি। তোমাদের ডাল যদি একটু পাতলা হয়ে থাকে তাহলে জল ব্যবহার করার দরকার নেই। এরপর একটু জল দিয়ে আমি এটা গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়ে নেব বেশ খানিকক্ষণ। ডাল বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। ডালটা এখন রেডি। এখন এর উপর দিয়ে আমি রোস্টেড জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলা আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবারে ডালটা খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে গোল্ডেন এগ ফ্রাই ডাল। বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু ঘরে তৈরি করতে পারো আর খেয়ে দেখতে পারো। এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। তো বন্ধুরা তোমরা একবার হলো এই ডাল ঘরে কিন্তু তৈরি করো। তো বন্ধুরা ডালটা তৈরি করার পর আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইভাবে ডাল তৈরি করে বাড়িতে খেলে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে খেতে কেমন লাগলো। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।